নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আপনারা তো আগের ব্লগেই দেখেছেন আমরা খড়গপুরে এসে হাজির ঝাটিকা সফরে। হুট করে চলে এসেছি খড়গপুরে। মায়ের তো মুখ অন্যরকম হয়ে গেছে, মা দেখেই অবাক, কি হবে নাতনি এসছে। এই করেই গেল প্রথমটা, তারপরেই শুরু হলো আসল ব্যাপার। তারপরে জল টল খেয়ে মা তাড়াতাড়ি করে বলল, কিছু তো খাসনি, ভোরবেলা বেরিয়েছিস, একটু পকোড়া করি। আমাদের মেদিনীপুরে, মানে খড়গপুর মেদিনীপুর বলুন, এই সব এলাকায় এখানকার লোকেরা পকোড়া, চপ, ফুলুরি খুব খেতে ভালোবাসে। আর এখানকার মুড়িগুলো আলাদাই রকম স্বাদ, লম্বা লম্বা, যেমন সুন্দর তেমন স্বাদ বেশি। আমাদের কলকাতায় অতটা ভালো মুড়ি সেইভাবে পাওয়া যায় না। তো ওই কারণেই যখন এখানে আসি তখন আমরা এই পকোড়া আর মুড়ি, নানা রকম ভ্যারাইটিস পকোড়া শাশুড়ি মা তৈরি করে, মানে বলার মতো নয়। কত রকম দিয়ে যে কত রকম পকোড়া তৈরি করে, কত রকম চপ করে, এত সুন্দর খেতে লাগে এই মুড়িগুলো। আমরা যে এখানে সকালবেলা কলকাতায় ব্রেড খাই বা অন্য কোনো জিনিস খাই, এখানে ওই মুড়ি আর পকোড়া বা মুড়ি চপ এই সবই আমাদের খেতে ভালো লাগে। আপনাদেরকে দেখাবো এখানকার মুড়ি এত সুন্দর। আর এই হচ্ছে আমাদের নতুন অতিথি, কয়েকটা মুরগি। মা দাদা দুজনে একা থাকে, তো এখানে প্রচুর খাবার নষ্ট হয়, দুজনের প্রচুর পড়ে থাকে, খাবারও নষ্ট হয়। তো বাড়িতে ডিমের জন্য দাদা কি করেছিল, দুটো মুরগি নিয়ে এসেছিল। সেই দুইটি মুরগি থেকে আজকে এই 4-5টা মুরগিতে থেকেছে। ডিম দিয়ে দিয়ে এরা প্রতিদিন প্রায় 3টে করে ডিম পাওয়া যায়। তো আমাদের আর ডিম কিনতে হয় না, এখান থেকেই আমরা ডিম পাই। রোজ ওই 11টা-12টা নাগাদ মোটামুটি এরা খুব চেঁচামেচি করে, তখন বোঝা যায় যে ডিম দিয়েছে। এই করেই গেল সেই আগের দিনটা। পরের দিন আমার তো ভোরবেলা ওঠা অভ্যাস, আমাদের পাড়াটা আপনাকে ঘুরিয়ে দেখাই। দেখুন, এই হচ্ছে আমাদের প্রতিবেশী। এখানে সব এই টিন দিয়ে ঘেরা, এগুলো কুকুরের উৎপাত আর ফুল চুরি করে নেওয়া, সেটা দুটোরই ব্যাপার। তো এই পাশাপাশি এই বাড়িগুলো সবাই এখন ঘুমাচ্ছে। যেহেতু আমার সকালে ওঠা অভ্যাস, আমি সকালবেলা উঠে একটু আশেপাশটা ঘুরে দেখছি। অনেক দিন তো আসা হয়নি খড়গপুরে, তাই ভাবলাম চারিদিকের প্রতিবেশীদের বাড়ি, তাদের গাছপালা, তাদেরকে যদি দেখতে পাই, সবাইকে একবার দেখে আসি। তো সবাইরাই ঘুমাচ্ছে, এত ভোরে হয়তো কেউ ওঠে না, আর ছুটির দিন কেউই ওঠেনি। তো এটা আমাদের পাশের বাড়ি, এই লাউ গাছ, পেঁপে গাছ সব হয়েছে, আর এই ফুলগুলো তখনও ফোটেনি। এগুলো সব আমাদের প্রতিবেশী পাশাপাশি। এই একজন এসেছে বোধহয় পেপার দিতে। আর এই হচ্ছে আমাদের খড়গপুরের বাড়ি। কয়েকটা গাছ মাত্র আছে, আর বেশি কিছু নেই। আগে প্রচুর মা ফুল গাছ লাগাতো, এখন আর ফুল গাছ সেইভাবে লাগায় না। দাদা ওই মুরগি রেখেছে, মুরগি থাকে। আর এই হচ্ছে আমাদের প্রতিবেশী, এদের বাড়িতে কাকু ইলেকট্রিক সাপ্লাইতে সার্ভিস করতেন। আর এটা হচ্ছে নতুন এরা বাড়ি করে চলে এসেছে। আর এটাও একটা কাকুর বাড়ি, আমাদের পাশা প্রতিবেশী। ওনারা উঠে পড়েছেন, ওদের সাথে একটু কথা বললাম। আর এই দেখুন বাড়িগুলো কি সুন্দর না, প্রত্যেকটা বাড়ির সামনে বাগান আছে, আর প্রত্যেকটা বাড়ির ডিজাইন কিন্তু আলাদা। যত দূর যাবেন আপনি দেখতে পাবেন প্রত্যেকটা বাড়ির এরকম ঘেরা, আর এরকম চারিদিকে ফুল গাছ, আর ভিতর দিকে বাড়ি। আর প্রত্যেকটা বাড়ির ডিজাইন কিন্তু আলাদা। এই যে পাশের কাকু উঠে পড়েছেন, উঠে ঝাঁট দিচ্ছেন, এটাও রোজের ডিউটি। আর এই পাশে পাণ্ডেজি কাকিমা আছেন। বললাম না আমাদের এখানে বেশিরভাগটাই নন বেঙ্গলি, বাঙালি খুব কম দেখতে পাওয়া যায়। আর এই হচ্ছে কাকিমার বাড়ি, প্রচুর ফুল ফুটেছে। কাকিমা আমাকে বলছে, তোমার যদি ফুল লাগে তুমি নিয়ে যাও। এখন আমাদের ফুল লাগবে না, যখন বাড়ি যাব তার আগে যদি লাগে তখন নিয়ে যাব। এখানে দেখলাম একটা কোকিল খুব ডাকছে, এখন না রাগালাম না, যখন ফিরবো তখন ওকে একটু রাগাবো। এই সকালবেলা চলে যাচ্ছি, চলুন তাহলে আমাদের দুর্গা মন্দিরটা আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, সারদাপল্লী দুর্গা মন্দির। মন্দিরে কাজ হচ্ছে, মন্দিরের পিলারগুলো বসে গেছে, সেই জন্য পুজোর আগে মেরামতির কাজ চলছে। আর এই কাকিমা দেখুন পলিথিন হাতে ফুল তুলতে বেরিয়েছে, আর কাকু হাতে লাঠি নিয়ে বেরিয়েছে আঁকশি নিয়ে ফুল তুলবে বলে। এই দেখুন এই বাড়ির কাকিমার গাছে ফুল তুলছে। আমি আস্তে আস্তে সরে গেলাম, কিছু বললাম না, ভাবলাম কি বলবে না বলবে। এই যে উঁচুর ফুলগুলোর জন্য আঁকশি নিয়েছেন, আর কাছের ফুলগুলোর জন্য হাত দিয়ে পেরে নেন। যাই হোক, আমি এখানে দেখলাম, এখানে একটা ফুল খুব ভালো লাগে আমার, যেটাকে সুরসুরি ফুল, আমরা ছোটোবেলায় এটাকে সুরসুরি ফুল বলতাম। তো এই সুরসুরি ফুল অনেক কাল কোথাও দেখতে পাওয়া যায় না, এই কাকিমার বাড়িতে আছে। এই কাকিমার বাড়িতে হেন গাছ নেই আছে, যে কোনো ফুলের গাছ
করমচা গাছ, যে কোনো গাছ আপনি দেখতে পাবেন। এই যে সুরসুরি ফুলটা, এই ফুল দিয়ে আমরা কি করতাম, সুরসুরি দিতাম, এত ভালো লাগতো। আজকে দেখেছি খুব ফুটেছে, তো হাত পেলাম না, দূর থেকেই একটু ছবি তুলে চলে গেলাম। এবার এই যে আমাদের গলি, আমরা চলে যাব এই গলি দিয়ে। আর যারা ফুল তুলছিল তারা এই যে আর ফুল পায়নি, সোজা চলে যাচ্ছে ওদের বাড়ির উদ্দেশ্যে। এবার এই কোকিলটাকে একটু রাগাবো। আমার এই কোকিলকে একটু রাগাতে খুব ভালো লাগে, ওর সঙ্গে একটু খুনসুটি করতে খুব ভালো লাগে। তো একটু রাগাই কোকিলটাকে, দেখি কোকিলটা আমার ডাকে কতটা রেগে যায়। কি সুন্দর ডাকছে দেখেছেন? না, দেখতে দেখতে অনেকটাই রোদ উঠে গেছে। এটা আমাদের বাড়ির জবা গাছ, অনেকগুলোই আজকে ফুল ফুটেছে। মায়ের তো অল্প ঠাকুর, মায়ের একার জন্য অনেক ফুল হয়ে যায়। টগর গাছ আর জবা গাছের ফুল মিলে অনেকগুলোই ফুল হয়। তো এই ফুলগুলো মা তুলবে পরে, এখন একটু ফোঁটাটা কম আছে। ভোরবেলা মায়ের কাজ হয়ে গেছে, মা অলরেডি আজকে সকালবেলা কিন্তু ভাত আর বসিয়ে দিয়েছে। সকালে আমাদের টিফিনে হবে পকোড়া আর মুড়ি। মা এত সুন্দর পকোড়া করে, যে কোনো পকোড়া কিভাবে যে এত সুন্দর করে ফেলে, যাই তাই দিয়েই করে। তো এই দেখুন, একদিকে ভাত বসে গেছে আর আরেকদিকে মা করছে পকোড়া। আমি একটু তার ফাঁকে ছবি তুলে নিলাম। আর ছোট ছেলে এসছে বলে মা কি করেছে, মুড়ি ভাজবে, চাল ভাজা করবে, বাদাম ভাজবে, ছোলা ভাজবে, কুমড়ো দানার যে বীজগুলো হয় সেগুলো ভাজবে। আর চাল ভাজাতে মা একরকম মশলা ব্যবহার করে, এত সুন্দর খেতে লাগে। আপনাদেরকে দেখাবো কেমন হলো আজকের ব্লগটা, আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমাদের এই খড়গপুরের বাড়ি, আমাদের এই জিনিসপত্র কেমন লাগলো আমার। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখুন বেলা 12টা বেজে গেছে, মুরগিগুলো খুব ডাকছে। আমি ভাবলাম গিয়ে কি হয়েছে দেখি, না দেখি ডিম দিয়েছে। তো আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বলল গেটটা ভালো করে বন্ধ করে তুমি যাবে, ওরা কামড়াবে না। তো অনেক ভয়ে ভয়েই গেলাম, গিয়ে দেখলাম ডিম দুটো আছে, দুটো ডিম দিয়েছে বলে দুটো ডিম নিয়ে কোনো রকমে তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। মুরগিগুলো একদম পিছন দিকে ভয়ে চলে গেছে, ভাবছে এ কে নতুন এলো রে বাবা, এ তো রোজ আসে না ডিম নিতে। তো চারিদিক খুঁজে দেখলাম আজকে দুটো ডিম, পরে দেখলাম আরেকটা ডিম দাদা বলল আরেকটা ডিম পরে দিয়েছে। তো আমি দুটো নিয়েই মোটামুটি বেরিয়ে এলাম। আমি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে মুরগিগুলো হাফ ছেড়ে বাঁচলো, ভাবলো দেখি চলে গেছে, এ তো অন্য লোক। দেখুন সব কটা মুরগি বেরিয়ে পড়েছে, কি সুন্দর ছোট্ট ছোট্ট গোল গোল ডিম। মায়ের দাদাকে আর ডিম কিনতে হয় না, যখন আমরা যাই তখন আমরা প্রচুর ডিম খাই, ডিম ভাজা, ডিম সিদ্ধ। আমার মেয়ে তো প্রতিদিন দুটো করে ডিম সিদ্ধ খায়। আর এই যে মা চাল ভাজা আর মুড়ি ভাজছে। আগে যখন মায়েরা গ্রামের বাড়িতে থাকতেন কয়াপাটে, তো সেখানে মুড়ি ভাজার সমস্ত সরঞ্জাম ছিল, কিন্তু এখানে ওসব সরঞ্জাম নেই। যেহেতু রান্টু চাল ভাজা, মুড়ি ভাজা এই সব খেতে ভালোবাসে। আর আমাদের মেদিনীপুরের মুড়ি হচ্ছে সবথেকে বিখ্যাত, যেমন লম্বা লম্বা আর তেমন দারুণ টেস্ট, মানে কলকাতার মুড়ির থেকেও টেস্ট। আপনি কলকাতার মুড়ি খেয়েছেন যদি আর মেদিনীপুরের যদি মুড়ি খান, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, দারুণ সুন্দর খেতে হয়। তো এই যে মুড়ি ভাজছে মা, চাল ভাজা করবে, মুড়ি করবে, ছোলা ভাজবে, বাদাম ভাজবে, একটু কুমড়ো দানাকে শুকিয়ে রেখেছে, তো সেই কুমড়ো দানাটাও ভাজবে। এত সুন্দর আর একটা চাল ভাজার মশলা করেছে, তো সেইটা দিয়েই আজকে এইসব করবে। আর টেস্ট করছে পাশে বসে দাদা। দাদা এই গরম গরম মুড়ি খাচ্ছে আর টেস্ট করছে, এই হচ্ছে ব্যাপার। দেখুন কত কি করছে, অনেক দিন পর ছোট ছেলে যাচ্ছে তো, যার জন্য এই এত সব আয়োজন। দেখুন আমরা যখন আসবো তখন আমরা বলি মুড়ি নিয়ে যাব। এই যে এগুলো হচ্ছে কুমড়ো দানা ভাজা, সব মা করছে বসে বসে। কেমন হলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে। আবার দেখা হবে অন্য একটা ব্লগে, অন্য দিন দেখা হবে। এরপরে মা কীরমভাবে চাল ভাজা মুড়িটা মশলা মাখায় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা একদিনের জন্য গিয়েছিলাম
তারপরে ফিরে আসার পালা। এই সব নিয়ে আজকে আমার ব্লগটা। শ্বশুরবাড়িতে আমার প্রথম একদিন কেমন গেল, আর মুরগিদের সঙ্গে দেখা করালাম, মুরগির ডিম খাওয়ালাম। খুব ভালো লাগলো আজকের এই দিনটা। এই করেই কেটে গেল একটা দিন। এই দেখুন কি সুন্দর মুড়ি হয়ে গেল। এবার এটাকে চেলে নেওয়া, বলে কুচি কাটি লাগে, কুচি কাটিতে তুলে নেওয়া হয়, কিন্তু মায়ের কোনো সরঞ্জাম এখন তো নেই, এখন আগে ভাজতো, এখন আর তো ভাজে না, যার ফলে এই রকম চালনা একটা ঝুড়ি নিয়েছে, যার ফলে ঝেড়ে ঝেড়ে একটু দেরি হচ্ছে আর কি। এই দেখুন এইভাবে করছে মুড়ি। মারা একটু ছেলেরা যা খেতে ভালোবাসে সেই রকমই হয়। আমার মাও যেমন আমি বাড়ি গেলে মা আমি কি খেতে ভালোবাসি না বাসি তাই করে, এখানেও তাই রান্টুর মা রান্টু যা ভালোবাসে তাই করছে। মায়েরা একটু এরকমই হয়, তার ছেলেমেয়েরা যেটা যে খেতে ভালোবাসে তার জন্যই করে, যত কষ্টই হোক যাই হোক, একেই ওই জন্য বলে মা। কেমন হলো জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।